পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, তখনই বাংলাদেশের রাজনীতিবিদদের উপলব্ধি করা উচিত ছিল যে তরুণরা কী করতে পারে, কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা কয়েকদিন রাজপথকে নিয়ন্ত্রণ করেছে, সুশৃঙ্খল করেছে। আমি কিছুটা মনে হয় উপলব্ধি করতে পেরেছিলাম। নিজের বিবেকের তাড়নায় 2021 সালে 5ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সমস্ত জাতির কাছে ক্ষমা চেয়ে অনেক বড় বড় পদে আদিষ্ট ছিলাম। আমি রাজনৈতিক দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করে এবং রাজনীতি থেকে অবসর নিয়ে সবাইকে আহ্বান জানিয়েছিলাম, আমরা যারা ব্যর্থ রাজনীতিবিদ আছি 60 ঊর্ধ্ব প্রত্যেকে রাজনীতি থেকে অবসর নিয়ে তরুণদের হাতে, নতুনদের হাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের রাজনীতিবিদরা দেহত্যাগ করবে কিন্তু কেউ পদত্যাগ করবে না। কিন্তু আমি শুরু করেছিলাম, সামবডি হ্যাভ টু স্টার্ট, আমি শুরু করে দিয়েছিলাম এবং অনেককে আহ্বান জানিয়েছিলাম। ব্যক্তিগত পর্যায়েও কেউ রাজনীতি থেকে অবসর নেয়নি। আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল না, তারাও কমিটি দিয়ে দিয়ে টাকা গ্রহণ করত এবং যারা এমপি হবে বা আগামী দিনে যারা মন্ত্রী হবে, এবং আমাদের দেশের রাজনৈতিক কর্মীরাও, আমি অবাক হয়ে যাই, এক একটা কমিটির জন্য কেউ 1 লাখ টাকা দেয়, কেউ 10 লাখ টাকা দেয়, এমনকি 25 লক্ষ 30 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে বিভিন্ন কমিটির সভাপতি সম্পাদক হয়েছে এবং এখনও হতে চায়। কি দুর্ভাগ্য, আমাদের রাজনীতিবিদদের কি কালচার সৃষ্টি হয়েছে তা কল্পনাই করা যায় না। আমি সবাইকে আরেকবার আহ্বান জানাচ্ছি, 2024 সালের এই দিনে, যেই দিনে আবু সাঈদ দুহাত প্রসারিত করে নিজের বুকে গুলি নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন, যিনি সারা বিশ্বের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন, তারপর কিন্তু একটি সেকেন্ড আর তরুণীরা ঘরে বসে থাকেনি। তারা রাজপথে নেমে এসেছে, প্রত্যেকে বুকে গুলি নেওয়ার শপথ করে এই ফ্যাসিস্ট সরকারকে মাত্র 25 দিনে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এমন দিন আসছে যেদিন সমস্ত রাজনীতিবিদদের এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। যদি না আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ না হই, এটা বুঝতে হবে আজকে যে আবু সাঈদ শুধু একটি পরিবারের সন্তান নয়, সে হিন্দুর সন্তান, সে খ্রিস্টানদের সন্তান, সমস্ত ধর্মের সন্তান সে, এবং তার সেদিন শহীদ হওয়ার মধ্য দিয়ে সমস্ত দেশের তরুণীরা, সব ধর্মের তরুণীরা আর ঘরে বসে থাকেনি, রাজপথে নেমে এসেছে এবং তারা দেখিয়ে দিয়েছে কি করতে পারে। অথচ আমরা রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এই 15-16টি বছর সরকারের দালালি করেছি আমরা, কোনো রাজনৈতিক দল, তাদের অবৈধ পার্লামেন্টকে আমরা টিকিয়ে রেখেছি, আবার কেউ কমিটি বিক্রি করে লাভবান হয়েছে। থানা কমিটি, উপজেলা কমিটি, ওয়ার্ড কমিটি, জেলা কমিটি, বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটি দিয়েছে আর টাকা গ্রহণ করেছে। আর কোনো রাজনীতিবিদ আগামীতে এমপি নমিনেশন দেব এই কথা বলে নমিনেশন বাণিজ্য করেছি। এটা তরুণীরা জানে। আমি আমার সন্তানকেও গালি দিতাম, সারাদিন রুমে বসে কম্পিউটার নিয়ে কি করে, ঘর থেকে বেরোয় না, ফার্মের মুরগি বলে আমি তাকে তিরস্কার করেছি, সব তরুণীদের তিরস্কার করেছি।
কিন্তু তারা যে কি, তারা যে কতটা রাজনৈতিক সচেতন, তা কিন্তু তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। চলুন এ থেকে আমরা শিক্ষা নেই। সমস্ত ব্যর্থ রাজনীতিবিদরা অবসর গ্রহণ করি, তরুণদেরকে সম্পূর্ণ নেতৃত্ব দিয়ে দেই। আমরা সবাই জাতীয় ইস্যুতে একমত হয়ে আমাদের যেটুকু জ্ঞান আছে সেটুকু জ্ঞান দিয়ে আমরা তরুণদেরকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করি। আমি অবসর গ্রহণ করার পর থেকে কৃষিকাজ শুরু করেছি। চলুন আমরা রাজনীতিবিদরা সবাই অন্তত 3-4 বছর, আমি 21 সাল থেকে শুরু করেছি, 5 জানুয়ারি থেকে পেঁয়াজ, মরিচ, রসুন, পুঁই শাক, লাল শাক থেকে শুরু করে সমস্ত ধরনের শাকসবজি এবং ধান চাষ করার চেষ্টা করেছি ইতিমধ্যে। এবং সমস্ত রাজনৈতিক নেতাদের আমি জানি প্রচুর নিজস্ব জায়গা আছে, আমারও আছে। আমি যদিও জাতির কাছে ওয়াদা করেছি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দান করে যাব, অথবা যদি রাষ্ট্রের প্রয়োজন হয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। আপনারা প্লিজ, এখনও সময় আছে, যদি শ্রদ্ধা পেতে চান আসেন, আমরা সবাই সব রাজনীতিবিদরা একসাথে একদিন বসে সবাই অবসর গ্রহণ করি এবং কৃষিকাজ করে অন্তত দেখিয়ে দিই রাজনীতিবিদরা একটি দিকে অন্তত সফল হতে পারে ইচ্ছা করলে। প্লিজ সমস্ত লোভ লালসা ত্যাগ করে, আমি বড় রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের রাজনীতিবিদ যারা গত 16 বছর কিছুই করতে পারেনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, অন্তত তারা অবসর গ্রহণ করি রাজনীতি থেকে এবং কৃষিক্ষেত্রে অন্তত জাতিকে এগিয়ে নিয়ে যাই। আমার মনে হয় এটা আমরা ইচ্ছা করলেই করতে পারবো। অন্তত একটি দিকে আমরা দেখিয়ে দিই যে তরুণদের চেয়ে আমরা এই দিকে অন্তত কিছুটা এগিয়ে আছি। তরুণরা কিন্তু এখনও কৃষি সেক্টর ধরেনি, তারা কিন্তু কৃষি সেক্টরেও যাবে। তখন আমাদের রাজনীতিবিদদের নিজেদের জ্ঞান, নিজেদের মেধা দেখাবার আর কোনো সুযোগই থাকবে না। এবং তারপরে কিন্তু সমস্ত রাজনীতিবিদদের যারা এখনও দেশে বিপর্যয়ের চেষ্টা করছেন, দেশের এই অর্জিত সাফল্যকে ধ্বংস করার চেষ্টা করছি আমরা, যে সমস্ত রাজনীতিবিদরা, তাদের প্রত্যেককে এ দেশ থেকে পালিয়ে যেতে হবে। সেই দিন কিন্তু বেশি দিন নয়। আসুন আমরা সবাই এক হই। আর যারা আমরা এদেশের বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আছেন তাদের আহ্বান জানাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, যাদের যতটুকু টাকা না রাখলেই নয়, যতটুকু সম্পদ না রাখলেই নয়, সেটুকু রেখে বাকিটা প্লিজ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিন। আমার বিশ্বাস বাংলাদেশ সরকার, তরুণদের সরকার, তরুণ সমাজ সবাই, আমরা যারা অসৎ ব্যবসায়ী তাদের সবাইকে ক্ষমা করে দেবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।